লাউ তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। এই যেমন মনে করেন লাউ দিয়ে মাছ ঝোল রান্না করি, আবার লাউ ডিম দিয়ে রান্না করা যায়, আবার অনেক সময় ভাজি করে খাই। কিন্তু দুধ দিয়ে কখনো কি লাউয়ের পায়েস খেয়েছেন? যারা খেয়েছেন তো বেশ ভালো, কিন্তু যারা না খেয়েছেন বা কখনো খাননি, ইভেন রান্নাও করতে পারেন না, তাদের জন্য আমার আজকের ভিডিওটি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দুধ দিয়ে লাউয়ের পায়েস রান্না করবেন। তো লাউয়ের পায়েস রান্নাটা যদি আপনারা দেখতে চান বা শিখতে চান, জানতে চান, তাহলে দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কিভাবে আমি আজকে লাউয়ের পায়েস রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কিন্তু এখানে একটা লাউ নিয়েছি। তো এই লাউটা কিন্তু মাঝারি ধরনের, খুব বেশি বড়ও না আর একেবারেও ছোট না। লাউটা ছিল খুবই জালি, আর পায়েস রান্না করতে কিন্তু জালি লাউতেই বেশি ভালো হয়। দুধ দিয়ে যে আসলে লাউয়ের পায়েস রান্না করা যায় এটা আমি আগে কখনো জানতাম না। মানে আমার বাবার এলাকায় এরকমই দুধ দিয়ে লাউয়ের পায়েস রান্না করে না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে এটা আমি শিখেছি। ইভেন আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শিখেছি। তো সত্যি অসাধারণ একটা রেসিপি। আপনি যদি তৈরি না করে খান তো কখনোই বুঝতে পারবেন না যে লাউ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আসলে লাউয়ের পায়েসটা অনেকেই কিন্তু জানে না যে লাউ থেকে এভাবে পায়েস রান্না করা যায়, বা লাউ দিয়ে এভাবে একটা সুন্দর পায়েস হয়। রান্না করতেও জানে না অনেকে, আবার খেতেও জানে না। তো যেমন আমি আগে জানতাম না, আমি এই যে বিয়ে হওয়ার পরে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি। এভাবে কিন্তু অনেক লোক আছে, অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। যারা জানেন তারা হয়তো হাস্যকর মনে করবেন যে এটা আবার কে না জানে, কিন্তু অনেকেই এটা জানে না যে লাউ দিয়ে পায়েস তৈরি করা যায়। সত্যি অসাধারণ একটা রেসিপি, খুবই সুস্বাদু একটা রেসিপি, খেতে অনেক স্বাদ। আমি তো প্রথমে ভেবেছিলাম লাউ দিয়ে আবার কিভাবে পায়েস তৈরি করে, এটা আবার খাওয়া যায় নাকি, কিন্তু না, সত্যি অসাধারণ। আমি নিজে তৈরি না করলে বুঝতামই না যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় লাউ দিয়ে আর দুধ দিয়ে। তো লাউটা কিন্তু একটা গ্রেটার সাহায্যে আমি সম্পূর্ণটা গ্রেট করে নিয়েছি। আর এখন কিন্তু আমি একটু হালকা ভাপ দিয়ে নেব, সিদ্ধ করা যাবে না। কিন্তু এই লাউয়ের গ্রেট করা অংশ কিন্তু সেদ্ধ করা যাবে না, হালকা ভাপ দিয়ে নিতে হবে। এই তো দেখছেন হালকা কিন্তু ভাপ উঠছে, বলক আসে নাই। বলক না আসার আগেই আমি এই গ্রেট করা লাউটাকে পানি ছাড়িয়ে নেব। যদি বেশি সেদ্ধ করে ফেলেন তখন কিন্তু দুধ দিয়ে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে, যার কারণে এটা হালকা ভাপ দিয়ে নেবেন। তো ভাপ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে সবটুকু লাউ ঢেলে দিলাম এবং পানিটাকেও ছাড়িয়ে নিচ্ছি। তো সুন্দর করে আপনারা এভাবে লাউ গ্রেট করে এরপরে ভাপ দিয়ে নেবেন, আর হচ্ছে পানিটাকে সুন্দর করে ঝারিয়ে নেবেন, যাতে করে লাউতে কোনোভাবে পানি না থাকে। তো আপনারা যদি একটা কাপড়ে মুড়িয়ে এরপরে পানিটাকে ঝেড়ে ফেলে দেন তাহলে কিন্তু বেশি ভালো হবে। কারণ হাত দিয়ে চিপড়িয়ে ফেলানোর চেয়ে আপনি যদি একটা কাপড়ের ভিতর মুড়িয়ে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চিপড়িয়ে এরপরে পানিটাকে ফেলে দেন তাহলে কিন্তু একটুও লাউয়ে পানি থাকবে না। একেবারে লাউটা মনে হবে যেন পুরোটাই শুকনো, ঝরঝরে হয়ে যাবে। এই তো আমি সম্পূর্ণ লাউটাকে কিন্তু পানিটাকে ঝারিয়ে নিচ্ছি এবং শুকনো, পুরোটাই শুকনো, কোনোভাবে দেখেন পানির কোনো কিছুই নেই। লাউটা পুরোই ঝরঝরে হয়ে গেছে। এভাবে আপনারা ঝরঝরে করে নেবেন, এতে করে কিন্তু আপনার দুধ দিয়ে রান্না করতে সুবিধা হবে, মানে কোনোভাবেই পানি বের হবে না লাউ থেকে। তো এই তো এখন আমার লাউয়ের গ্রেটটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর এখন পায়েসটা আমি মানে দুধটাকে গরম করে নেব। তা দুধটা অবশ্য আগেই আমি অনেকটা জাল করে নিয়েছিলাম, এখন আবারও একটু জাল করে নিচ্ছি। তো জাল করে এখন আমি পাশেই রেখে দেব। আর এই লাউয়ের পায়েসের ভেতর 1 কাপ সুজি দেব, মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দেব। এখানে সুজিটাকে একটু হালকা ভেজে নেব, এতে করে দেখা গেছে সুন্দর একটা স্মেল আসবে এবং খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন, তবে চালের গুঁড়োটা যদি দেন তাহলে সেটাও একটু ভেজে নেবেন, ভেজে নিলে ভালো হয়, কাঁচা গন্ধটা থাকে না। এরপরে কিন্তু সুজিটাকে আমি ভেজে পাশিয়ে রেখে দিলাম। খুব বেশি দিবেন না, কিন্তু একেবারেই অল্প সুজি বা চালের গুঁড়ো দিবেন। তো
এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর যখন মনে করেন বলক চলে আসছে তখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে এরপরে আবারও একটু ভালো করে জাল করে নেব। আপনারা চাইলে এই যে দুধের ভিতরে 2টো এলাচ 2টো দারচিনি দিতে পারেন, ইভেন আপনারা কিশমিশও ইউজ করতে পারেন। আমি মিষ্টি জিনিসে আমার ফ্যামিলিতে কেউ দারচিনি বা এলাচ মিষ্টি জিনিসে দেওয়া পছন্দ করে না, যার কারণে আমি এটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন। এরপরে কিন্তু আমি কিছু সময় জাল করে যে সুজিটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিছি। তো সুজিটা দিয়ে এখন আবারও আমি কিছু সময় নেড়ে চেড়ে নেব, যাতে করে সুজিটা নিচ থেকে লেগে না যায়। তো সুজিটা কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্রেট করা যে লাউয়ের অংশটা আমি পানি ছাড়িয়ে নিয়েছিলাম, সেই লাউয়ের গ্রেট করা অংশটা এখন আস্তে আস্তে করে আমি দিয়ে দেব। একবারে দেব না, এতে করে হয়তো দলা পাকিয়ে যেতে পারে বা নিচ থেকে লেগেও যেতে পারে, যার কারণে আমি আস্তে আস্তে একটু একটু করে দিব আর নাড়তে থাকবো। অনবরত এভাবে নাড়তে থাকবো, না হয় নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুন্দর করে এভাবে আমি সবটুকু গ্রেট করা লাউ দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। দেখছেন আমার লাউয়ের পায়েসটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এই যে কীভাবে কতটুকু ঘনত্ব হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো অনেক সুস্বাদু হয়েছে আর লাউ রান্নাটা, পায়েস রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে আমি একটু একটু করে ঢেলে দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে। পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি অনুসরণ করে বাড়িতে এভাবে তৈরি করতে পারেন এবং মেহমানকে আপ্যায়নের জন্য এটা দিতে পারেন, নিজেরা ফ্যামিলিতেও খেতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।